গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো অনেক ভালো আছি। অনেক ভালো আছি বলতে আবার কয়েকদিন পরে বৃষ্টিটা দেখো আবার শুরু হয়েছে। চারিদিকে কেমন মেঘলা, সকাল থেকেই প্রায় বৃষ্টি হয়েছে। সকালের দিকে একটু রোদ ছিল, তারপরে 12টার দিক থেকে বৃষ্টি হওয়া স্টার্ট হয়েছে। আর এখন প্রায় 5টা বাজে, তো এখন আবার বৃষ্টি হওয়া স্টার্ট হয়ে গেছে। চারিদিকের অবস্থাটা দেখো পুরো কালো হয়ে আছে, কিন্তু ভালো লাগছে। অতিরিক্ত গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা। তো ওদিকে দেখো একজন টমি কোথায় উঠে বসে আছে, ওর বসার জায়গাটা ভালো হয়েছে আর কি। এত বৃষ্টি হচ্ছে, তাও কিন্তু গরমটা ঠিক কিন্তু এখনো কাটছে না। আর এদিকে দেখো জামরুল গাছের প্রায় জামরুল শেষ। আর আমার মা এখন রেডি হয়েছে, ভিডিও করবে। নাইটির উপরে মানে সালোয়ার কামিজ পরে রেডি হয়েছে। আর জাম গাছের ডালগুলো না এত নরম যে পুরো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। সকালের ঝড়ে পড়ে গেছে জাম গাছ থেকে একটা ডাল, বেশ বড় এই ডালটা দেখো। আর কতগুলো দেখো জাম, কতগুলো পড়ে গেছে। কি আর করা যাবে, যাই হোক এখনো গাছে অনেকটাই প্রায় আছে, ঝড়েই সব পড়ে যাচ্ছে। শেষ। তো চলো দেখা হচ্ছে একটু পরে। টমি, এই ভুঁদো, টমি ওখানে কেন? কিরকম কান খাড়া করে শুনছে দেখো। ওখানে কেন? আয় এদিকে। আটকে গেছো, বসার আর জায়গা পাইনি। টমি আয় আয়, টমি টুকুস টুকুস, আয় আয় আয়। বিস্কিট খাবি? খাবি? টমি কানগুলো নড়ছে দেখো শুধু। ওখানে একবার ছেড়ে দিয়ে আসা হয়েছিল, আমাদের পিসিমাদের বাড়িতে থাকতো। ওকে একবার ছেড়ে দিয়ে আসা হয়েছিল, ও ফের এসেছে। মানে যেখানে যাবে সেখানে যায়। কতটা বেলা আছে, তাই এখন তোমাদের দাদা ভাই ফিরে এসেছে আর বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে। তো আজকে কি খাবার এনেছে তাই দেখো, আমাকে দিচ্ছে। এটা কি আছে? একটা টোস্ট আছে, দেখো কি সুন্দর প্যাকেটটা নিয়ে এসেছে। এটা তো একদিনই শেষ, একদিনে না, মানে 10 মিনিটে এটা শেষ হয়ে যাবে একদম। আর নিয়ে আসতে বললাম, আমি একটু চাল নিয়ে আসতে বলেছি। কইটুকু নিয়ে এই চাল, 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে এসেছে। কি হবে সেটা জানে না, কিন্তু বলছে কাজু কিশমিশ নেবো, এই নেবো সেই নেবো। পাঁপড়, সেই গোল পাঁপড়টা পাওনি? তাই এই পাঁপড় নিয়ে আসছে। আর বৃষ্টির দিনে পাঁপড় ভাজা তো হেভি লাগে, তাই পাঁপড় ভাজা করা হবে। আর তার সঙ্গে কি কি করা যায় দেখি, বাড়িতে যা সবজি আছে ভাবছি আমি একটু খিচুড়ি বানাবো। মিতু বলছিল, মা তোমার হাতের খিচুড়ি অনেকদিন খাই না, একটু খিচুড়ি বানাবে। গোবিন্দভোগ চালটা ভালো লাগবে, গন্ধ বেশ, ডাল আছে। তা আমি নিয়ে একটু খিচুড়ি বানাবো। আজকে মেনুটা এই হবে রাতের বেলা। হ্যাঁ ডাল দেবো তো, এতটা সবজি দেবো, হবে না কেন? কত সুন্দর করে বানাবো দেখো। তাই একার লাগবে নাকি? আচ্ছা ঠিক আছে, তোমাকে একা বানিয়ে খাওয়াবো, তারপরে আমরা নাই একটুখানি 1 চামচ করে খাবো। তাই তাই জাম পড়ে গেল। আর দেখো এখন টেনশনে পড়ে গেছে, কতটা জামের ডাল পড়ে যাচ্ছে ভেঙে, এখন টেনশনে পড়ে গেল। আর দেখো, হ্যাঁ তা ঝড়ের কাছে জিজ্ঞাসা করতে হতো, ঝড় কি করে ভাঙলি। হ্যাঁ প্রচন্ড ঝড়, কি অবস্থা। তারপরে ঘরে ঘরে ঢুকে দেখি ওই ডালটা ঝপ করে পড়ে আছে। আর বৃষ্টি, কি বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি।
বিদ্যুৎ চমকাচ্ছে এত জোরে, তা মানে কি বলবো। আর সেই মুহূর্তে ফোনে চার্জও নেই, কিছুই নেই। কারেন্ট আছে তো। তুই ওই পার দিয়ে ঘুরে আসে, এই চার্জে বসাতো একটু ফোনটা। আর এখানে এনেছে দেখো সর্ষের তেল আর সাদা তেলের বোতল। তো ওই তেলের বোতল থেকে মানে ঠাকুর ঘরের জন্য ঢেলে রাখতে হবে একটু। খাবার তো অবশ্যই, ফোনটা চার্জে দিতে বললো, এগুলো নিতে বললো। আর এই সর্ষের তেল সাদা তেলের বোতলটা ওইখানটায় রাখো। এইটা আগে নাও বা। তেলটা ঠাকুর ঘরে ঢেলে রাখতে হবে, বোতল নিয়ে এসেছে, ওই বোতলের মধ্যে এক বোতল ঢেলে নিতে হবে। আমার ফোনে ফুল চার্জ নেই, তবু আমার এখন কাজ করতে হচ্ছে, ওই জন্য আমি নিয়ে নিয়েছি। আর দেখো বৃষ্টি টিপ টিপ করে পড়ছে, জলে পড়ছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু আর দেখো ডিম ডিম হয়ে উঠছে। দেখো বৃষ্টির দিন, বৃষ্টি না, বিদ্যুৎ চমকাচ্ছে না, ট্রেন ঢুকেছে। এই দেখো, দেখো ট্রেনটা দেখা যাচ্ছে, দেখো আমাদের এখান থেকে ট্রেন দেখা যায়, দেখো তো একটুখানি ওই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ট্রেনটা। আওয়াজ তো আর আজকে আমি তোমাদেরকে দেখালাম, দেখো কয়টুকুনি লাইন আমাদের পাশে একদম। কিন্তু ওই বাড়িগুলো হয়ে যাওয়ার জন্য না বেশিটা দেখা যায় না, কিন্তু এই ফাঁক দিয়ে একটুখানি দেখা যায়। তো চলো, তো এখানে দেখো আমি খিচুড়ি করব বলে এখানে চাল আর ডালটা ধুয়ে রেখেছি। আর এখানে দেখো একটু সবজি, কুমড়োটা নেই, আর কুমড়োটা অত কেউ ভালোবাসে না, ওই জন্য ঘরে যা সবজি ছিল তাই নিয়ে চলে এসেছি। এখানে আছে দেখো আলু, পটল আর বরবটি দিয়েছি একটু লম্বা করে। আর এখানে দেখো বেগুন, এটা নিয়েছি, বেগুন ভাজবো, মানে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা আর পাঁপড় হবে। এই যে পাঁপড়টাও ভাজবো, খিচুড়ির সঙ্গে খাওয়া হবে, পাঁপড় ভাজা আর বেগুন ভাজা আর খিচুড়িটা। আর আজকে যেহেতু নিরামিষ, তাই সেই জন্য খিচুড়িটা তো আরও ভালো হবে। তো করবো এবার, আগে পাঁপড়টা ভেজে নেব। তো এখানে দেখো বেগুন ভাজাটাও হয়ে গেছে, আর লাল লাল করে কিন্তু বেগুন ভেজে নিয়েছি। আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো অনেক দিন পরে মিতুর কথা অনুযায়ী আজকে পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর খিচুড়ি। তা আগে এইগুলো করে নিয়েছি, নিয়ে কিন্তু সবজিটা আমি ওখানে কষে নিচ্ছি কড়াইতে ভালো করে। আর চাল ডালটাও ভালো করে ধুয়ে আর রেখে দিয়েছি। আর সবজি প্রায় ভাজা হয়ে গেছে। আর এখানে প্রেসার কুকারে আমি একটু জল বসিয়ে রেখেছি, কারণ জলটা গরম হতে থাকলে এইগুলো কিন্তু দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, সিটিটা মেরে নেব। কারণ কড়াইতে করতে গেলে অনেকক্ষণ টাইম লেগে যাবে, ফুটবে করবে, দুটো সিটি মারলে না সব সেদ্ধ হয়ে যাবে। তারপরে নামিয়ে আমি ঘেঁটে নেব। আর ওই জন্য দেখো একটু তেল বেশি দিয়ে আর আমি কিন্তু সব সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজাও প্রায় হয়ে গেছে। আর তারপরে দেখো একদম খিচুড়ি ফুটছে, তারপরে তোমাদেরকে দেখালাম। দেখো কি সুন্দর কালার হয়েছে, আর গন্ধটা না খুব সুন্দর বেরিয়েছে, আর ভালোও লাগছে। আর ওদিকে আমার খিচুড়ির আওয়াজ শোনে না, ওদিকে ব্যাঙও মনে হয় বাজার বসিয়েছে, এত ব্যাঙের ডাক, তা কথা বলছি শোনা যাচ্ছে না এইরকম। তা ওই জন্য আমার কিন্তু পরে এই ভয়েসটা দিতে হচ্ছে। আর দেখো খিচুড়ি কিন্তু একদম হয়েও এসেছে অনেকটাই। তাই এবার কিন্তু আমি নামিয়ে নেব। তা একটু ঘিতে গরম মশলার ছক দিয়ে দেবো, দিয়ে আর নামিয়ে নেব। তা দেখো গরম মশলা, ঘি, ছক দিয়ে দিয়েছি। আর মাম বলছে কি দারুণ গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, গরম মশলা ঘিতে ছক দিলে না খুব ভালো গন্ধ বেরোয়। যেটা তেলের মধ্যে দেওয়া হয় সেটা এই ঘিয়ের মধ্যে দিলে ভালো লাগে। আর নিরামিষতে একটু ঘি ফেলে দিলে খুব সুন্দর গন্ধও লাগে আর খেতেও ভালো হয়। আর গোবিন্দভোগ চাল, আর দেখো ওইটুকুনি বলছে আর কতটা হয়েছে, একটা প্রেসার কুকার দেখো একদম ভর্তি হয়ে গেছে কিন্তু।
তো এইভাবে কিন্তু বৃষ্টি ঝড় জল সব কিছুই হোক না কেন, কিন্তু মেয়েদের কিন্তু এই রান্নাঘরে আসতেই হবে। আর এইরকমভাবে একটু ভালো মন্দ রান্নাবান্না করে যখন খেতে দেওয়া হয় তখনই ভালো হয়। আর মিতুর হাতটা দেখতে পেলে, মিতুকে বললাম একটু নুন টেস্ট করতে, ও বলছে আমি বুঝতে পারছি না। আর এখানে দেখো সবার কিন্তু তারপরে একদম থালায় থালায় বেড়ে নিয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আর গরম তো ওই জন্য একটু ফ্যানটা চালিয়ে একটু ঠান্ডা করে নিলাম, মানে রান্না করে পর নিয়ে চলে এসেছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। আর যেহেতু 9:30 বেজে গেছে, ওই জন্য বলি সবাই খেয়ে নাও, ওই কারণে বেড়ে নিলাম। আর পাঁপড় ভাজাটা খুলিনি, কারণ পাঁপড় ভাজাটা তো ঠান্ডা হয়ে যাবে। তা এবার বেগুন দিয়ে আমি কিন্তু সাজিয়ে দিচ্ছি। তা আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আর যারা নতুন দেখছে তারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকন অন করে রাখো, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। আর দেখো বেগুন ভাজা দিয়ে একদম খিচুড়ির উপরে সাজিয়ে নিচ্ছি, দেখতেও কিন্তু সুন্দর লাগছে। আর এদিকে পাঁপড়টা এখন বার করছি না, পরে দেব। তো এখনও কেউ খেতে বসিনি, সব টিভি দেখায় ব্যস্ত, ওই কারণে। তা আমি একটু এদিকে নিয়ে তোমাদেরকে আবার দেখালাম। আর আমি বসে গেছি, আমি সবাইকে বলছি বস। আর ফার্স্টে আমাদের মিতু কিন্তু খেতে বসে গেছে। আর মিতুকে বললাম মিতু কেমন হয়েছে, মিতু বলছে খুব ভালো হয়েছে, আজকের খাওয়াটা খুব ভালো হয়েছে। ওর নাকি বলে আজকে বেশি হয়ে যাবে খাওয়াটা। তাই দেখো ও খেতে বসে গেছে। তারপরে এখানে বসেছে তোমাদের দাদাভাই, বসবে কি বসবে না সেটা চিন্তা করছে, কারণ টিভি চলছে, টিভি শেষ না হলে আর বসতে পারছে না। আর এখানে দেখো মাম আবার বেগুন ভাজাটা ভালো করে ও নিচ্ছে আর দেখাচ্ছে তোমাদেরকে। ওর বলছি তুই আগে খা, বলে না আমি আগে খাবো না। আর কী করবে না করবে ভেবেও পাচ্ছে না, হাতে করে নিয়ে দেখো কেমন করছে, মনে হচ্ছে যেন কি একটা বাসছে। তারপরে আমিও ভাবতে পারিনি যে আমার গালে দেবে, এবার আমাকে দিল, বলে তুমি বলো কেমন হয়েছে। তা আমার না খুব ভালো লেগেছে, ওই জন্য তোমাদেরকে বললাম, আমি রান্না করে আমি আবার তোমাদেরকে বলছি। তা সবাইকে টাটা করে দিলাম। তারপরে মাম আবার খেতে বসলো। আমি বলি আমরা তো বললাম, এবার তুই একটু বলে দেখ, তোরাই খেলে খুব ভালো লাগে। আমি নিজে রান্না করি ঠিক আছে, রান্না করে কাউকে খাওয়ালে বা দুজনকে যখন খাওয়াই ওদের, বা তোমাদের দাদাভাই যখন খায়, খেয়ে যখন ভালো বলে, এটাই আমার ভালো লাগে। ওই জন্য আমি নিত্য নতুন রান্না করে খাওয়াতে ভালোবাসি। আর তোমাদের দাদাভাই বা আমাদের মাম মিতু দুজনেই খেতে ভালোবাসে, ওই জন্য আমারও ভালো লাগে। তা মামও ভালো লেগেছে বলছে, বলে টাটা দিয়ে দিল। আর তোমাদের দাদাভাইও খাচ্ছে, কিছু বলবে না আর কথা বলতে চায় না, ওই জন্য আমি আর কিছু বললাম না। উনি টিভি দেখছে, ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে আর খাচ্ছে। তা ভালো হয়েছে খিচুড়িটা, সবাই বলছে ভালো লেগেছে। তো এরকম অনেক দিন পরে একটু করলে না ভালো লাগে। তা ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট সবাই।